ঘরে ছিল একটা নোনা ইলিশ, এটা দিয়ে আজকে সেহরির জন্য খুব মজার একটা লাউ পাতা দিয়ে পাতুরি রান্না করব। আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই শুটকিটা দিয়ে আমি আজকে লাউ পাতা দিয়ে পাতুরি রান্না করব। তো যা যা নিয়েছি তা কিন্তু একটা পলক আমি দেখিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল, তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে প্রায় 2 কাপের মতো আছে। পেঁয়াজগুলা তেলের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব, তাহলে হবে কি পেঁয়াজটা নরম হয়ে যাবে। নরম হয়ে এটা যখন কিছুটা চুপসে যাবে তখন এখানে আমি শুটকিগুলা দিয়ে দিব। আর এই শুটকিটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা কিন্তু লবণাক্ত একটা শুটকি। এটা যদি আমি ভিজিয়ে না রাখি এটা একেবারেই লবণটা বেশি হয়ে যাবে। আর এই যে দেখুন আমি এটা ছোট ছোট করে দিয়েছি, এটা কিন্তু অনেক নরম একটা শুটকি। এটা কিন্তু বেটে দেওয়া লাগবে না, এটা এমনিতেই গলে যাবে। এই যে দেখুন এর চাইতে খুব বেশি একটা ভাজা ভাজা করব না, তাহলে আবার কিছুটা তেতো হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। শুটকিতে আমি সবসময় চেষ্টা করি রসুন বাটাটা দেওয়ার জন্য, কারণ রসুন বাটা দিলে এটা খেতে ভীষণ ভালো হয়। আমি এখানে মরিচের গুঁড়া দিব না, দিব মরিচ বাটা। শুকনা মরিচটা আমি কিছুটা সময় ভেজে নিয়েছিলাম, তারপর এটা শিলপাটায় খুব মিহি করে বেটে নিয়েছি। তারপর যে মরিচটা যে বেটে রেখেছিলাম ওটার একটু পানিটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ, ধনে গুঁড়া, যেটা কিনা ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আর দেখানো হয়নি। আমি এখানে মরিচ বাটা দিয়ে করেছি, আপনারা চাইলে মরিচ গুঁড়ো দিয়ে করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মরিচ বাটা দিয়ে করলে এটা খেতে ভীষণ ভালো হয়। আরও কিছুটা সময় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই যে দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটা বাটিতে আমি ঢেলে নিব। আর এখানে আমি আজকে লাউ পাতা দিয়ে করছি, আপনারা চাইলে চাল কুমড়া, মিষ্টি কুমড়া যে কোনো পাতা দিয়ে করতে পারেন। আর লাউ পাতাগুলা আমি একটা বোলের মধ্যে লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন আমার এগুলো একদম টাটকা লাউ পাতা, কচি কিন্তু একেবারেই কচি। আর আমি এটাকে এখন পানিটা ছেঁকে নিচ্ছি। এটা আমার শাশুড়ি এভাবেই করে, অনেকে আছে সামান্য একটু গরম পানিতে ভাপ দিয়ে নেয়। তো এই যে দেখুন এটা কিন্তু এমনিতে নরম হয়ে গিয়েছে, আর পাতাগুলা কিন্তু অনেকটাই বড় বড়। আপনারা চাইলে হালকা কুসুম গরম পানির মধ্যে কিছুটা সময় ভাপিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু পাতাটা অনেকটাই নরম হয়ে যাবে। তা আমার এগুলা যেহেতু একেবারে কচি পাতা, সেজন্য আমি আর ওটা করিনি, তাহলে এটা ভালো হবে না। এই যে দেখুন আমার সব কিছু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি সেটা একটু দেখুন। আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, এটা আপনাদেরকে দেখে নিতে হবে। কাজটা হচ্ছে যার যার ইচ্ছে অনুযায়ী। এটা আসলে নির্দিষ্ট তেমন কোনো কিছুই নেই। আমি এখানে 2 রকমভাবে ভাঁজ দিয়ে দেখিয়েছি। আপনারা যেটা ভালো মনে হয় সেটাই করবেন। এই যে এভাবে নিচের যে খোলা অংশ সেটা কিন্তু নিচের দিকে দিতে হবে, খোলা অংশটা। এটা কিন্তু তেলে দেওয়ার সময় কিন্তু সেম করতে হবে। আর এই যে দেখুন এটাকে আমি এভাবে বটে নিয়েছি। এই যে আমি এভাবে সবগুলা করে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি সামান্য একটু তেলের মধ্যে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় সুতা দিয়ে বাঁধার কোনো দরকার নেই, এটা এমনিতেই খুব ভালোভাবে হয়ে যায়। এখন একটা তাওয়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি। ওই তেলের মধ্যে আমি এগুলাকে 2 পাশ উল্টে পাল্টে চুলার আঁচটা কমিয়ে হালকা করে ভেজে নেব। ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, না হয় পাতাটা সেদ্ধ হবে না, কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে। আমার একটা পাতা খুলে গিয়েছিল, আসলে আমি একটা পাতার মধ্যে ডাবল করে 2টা দিয়েছিলাম, সেটাই খুলে গিয়েছিল। আর আপনাদের কাছে যদি মনে হয় যে এটা খুলে যাবে, তাহলে কিন্তু আপনারা এটা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। এভাবেই দেখুন আমি সবগুলা করে নিয়েছি।
কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।